প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর 4th সেমিস্টারে এডুকেশন অনার্স নিয়ে পড়ছো, তোমাদের জন্য 5 মার্কসের লাস্ট মিনিট সাজেশন সিসি 8-এর ওপরে আমি করে দিলাম। 10 মার্কসেরও সাজেশন করা আছে। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে গেলেই সেই 10 মার্কসের সাজেশনটা তোমরা পেয়ে যাবে। এছাড়াও সিসি 9 এবং 10 স্পেশাল পেপারের ওপর সাজেশন পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকনে ক্লিক করে রাখতে হবে। তাহলে এই গুরুত্বপূর্ণ সাজেশনগুলো তোমরা পেয়ে যাবে এবং আমি কথা দিতে পারি এর মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। এবং যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং বেল আইকনে ক্লিক করে রেখো পরবর্তী ভিডিও এবং জেনারেল পেপারের ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো। প্রথম প্রশ্নটা যেটা দিয়েছে 5 নম্বরে, সেটা হলো শিক্ষা প্রযুক্ত বিজ্ঞানের সংজ্ঞা, প্রকৃতি ও পরিধি আলোচনা করো। ভেঙে ভেঙে প্রশ্ন আসতে পারে, তাই এইটাকে একটু ভেঙে ভেঙে মুখস্থ করবে। শিক্ষায় কম্পিউটারের ব্যবহার ও শ্রেণীবিভাগ, সফটওয়্যার হার্ডওয়্যারের প্রকারভেদ, এটা কিন্তু স্পেশালিভাবে করবে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা। হার্ডওয়্যার সফটওয়্যারের প্রকারভেদ একটু বিস্তারিতভাবে করবে। 3 নম্বর যে প্রশ্নটা আছে, ব্যক্তিগত শিক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য, MCC এর বৈশিষ্ট্য আলোচনা করো। 4 নম্বর যে প্রশ্নটা আছে সেটি হলো শিক্ষণ ও নির্দেশনার মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর যে প্রশ্নটা আছে, গণশিক্ষণ কৌশলের প্রকারগুলি আলোচনা করে এর বৈশিষ্ট্য আলোচনা করো। এই গেল তোমাদের 5টা প্রশ্ন। আরও কটা প্রশ্ন আমি দিচ্ছি। যদি প্রশ্নগুলো বুঝতে অসুবিধা হয় বা প্রশ্ন এখনও তৈরি হয়নি তাহলে অবশ্যই তাড়াতাড়ি আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি বিষয়টা বলে দেবো কীভাবে করতে হবে। 6 নম্বর প্রশ্ন, সিস্টেম দৃষ্টিভঙ্গি কী, দলবদ্ধ শিক্ষণের বৈশিষ্ট্য আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, যোগাযোগ ও শিক্ষণ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, শিক্ষণ মডেলের উপাদানগুলি লেখো। 9 নম্বর এবং শেষ প্রশ্ন, প্রকল্প ভিত্তিক শিক্ষণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তোমরা জানো তোমাদের 5টা প্রশ্ন লিখতে হবে, 8টা প্রশ্ন দেবে, আমি 9টা প্রশ্ন দিলাম। তা তোমাদের এর মধ্যেই কিন্তু কমন চলে আসবে। সুন্দর করে খাতায় লিখে ফেলো। যদি অসুবিধা হয়, কিছু ফর্মালিটিস আমাদের কাছে মেনটেন করতে হয়, সেগুলো মেনটেন করলেই তোমরা PDF পেয়ে যাবে এবং 2-3টে অতিরিক্ত ক্লাসও পেয়ে যাবে। আর যদি এই বিষয়ে আমাকে লাইভ ক্লাস করতে বলো তাহলে অবশ্যই 50 জন আমাকে মেসেজ করো বা লাইক করো এই ভিডিওটার ওপর, আমি অবশ্যই লাইভ ক্লাস দেবো। ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।